দাওয়ামুল ইস্তেগফার, বেশি বেশি সদা সর্বদাই ইস্তেগফার করা। আল্লাহ যে রয়েছে জিকির আজকারের মধ্যে সব থেকে বড় অন্যতম মাধ্যম হলো বরকত হাসিলের, সেটা হলো ইস্তেগফার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহের মধ্যে উল্লেখ করে বলছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, যে বান্দা তুমি যদি ইস্তেগফার করো। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলছেন যে তুমি কি করো, ইস্তেগফার করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। তো ইস্তেগফার সম্পর্কে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার ওয়াবিলুস সাইয়্যিব আল কালিমুত তাইয়্যিব এই গ্রন্থের মধ্যে প্রায় 40টি ফাওয়াইদের কথা উল্লেখ করেছেন। তার মধ্যে কোরআনের মধ্যে এই আয়াতের মধ্যে কয়েকটি এসেছে আর কি। তার মধ্যে প্রথম হলো ইস্তেগফার করার ফজিলত হলো আল্লাহ তাআলা জীবনের সব গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ অনেক বড় বাক্য না, এটা যে কোনো সময় এনি টাইম আমরা বলতে পারি। চলতে ফিরতে, উঠতে বসতে, পবিত্র থাকি অপবিত্র থাকি, যে কোনো সময়, উযু থাকা শর্ত নাই, যে কোনো সময় আমরা এই দোয়া, এই কালিমা, এই জিকির আমরা করতে পারি। এর মাধ্যমে আল্লাহ তাআলা আমার উপরে কি করবেন, রহম করে আমার গুনাহ খাতা মাফ করে দিবেন। এরপরে বলছেন ওয়ায়ুরসিলিস সামা আলাইকুম মিদরারা, এবং আল্লাহ তাআলা তোমাদের অনবরত বৃষ্টি নাজিল করবেন তোমাদের প্রতি, এই ইস্তেগফারের ফজিলত। আর এই বৃষ্টি হলে কি হবে, আমাদের রিজিকের কোনো অভাব অনটন হবে না। এই জন্য আমাদের যে রিজিকের প্রয়োজন, সব রিজিকের ব্যবস্থাপনা আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির মাধ্যমে করে দিবেন। এরপরে বলছেন ওয়াইমদিদকুম বিআমওয়াল, এবং তোমাদের আল্লাহ তাআলা কি করবেন,